এসআইআর শুরু হবার আগে BLA-2দের প্রশিক্ষিত করল ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেস। ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি জাকির হোসেনের বাড়িতে এই বিষয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন ব্লক সভাপতি জাকির হোসেন, যুব তৃণমূল কংগ্রেস সভাপতি কৌশিক গুণ সহ একাধিক তৃণমূল কংগ্রেস নেতা। সাহেবের সঙ্গে আজকের এই মিটিং সঞ্চালনার জন্য সহযোগিতা করবেন শহর যুব তৃণমূলের সাধারণ সম্পাদক ফসিউর রহমান। ফসি এখানে করে বুঝে ভাই না চেঞ্জ করে দিয়েছে। সাইড আছে, ঠিক আছে। গোবিন্দপুর থেকে PRS আব্দুল ওয়াহিদ আছে। রামগঞ্জ 1 থেকে PRS কে আছে? ওয়াহিদ রাজা আছে। সাজ্জাদ আছে, পৌঁছায়নি। রামগঞ্জ 1 রামগঞ্জ 2 হলো। ইসলামপুর থেকে PRS কে আছে? ইসলামপুর জিপি PRS যতীন আছে। মাটিগুড়ার PRS সলিত আছে কই? হ্যাঁ। পন্ডিতবাবু 1 থেকে PRS কে আছে? पंडित पता 2 থেকে PRS, ঠিক আছে। গাইশাল 2 থেকে PRS, গাইশাল 2 যাই কি করণীয় আছে এই সম্বন্ধে আমি পরবর্তীতে আপনাদের সামনে বক্তব্য রাখবো। তার আগে আমি আমাদের জেলা যুব তৃণমূলের সভাপতি কৌশিক গুণকে বলবো আমাদের দলের পক্ষ থেকে যে নির্দিষ্ট ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে এই বর্ধিত সভা ডাকার মূল উদ্দেশ্য হলো, আপনারা জানেন আমাদের পশ্চিমবঙ্গে এসআইআর ঘোষণা হয়ে গেছে। সেই উপলক্ষে গত 31 অক্টোবর আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং এসআইআর নিয়ে আমরা মিটিং ডেকেছিলাম। এসআইআর আগামী 4 তারিখ থেকে ইনোমিনেশন ফর্ম দেওয়া শুরু হবে। সেই নিয়ে আমাদের যারা বুথ লেভেলে BLA-2 আমাদের দলের পক্ষ থেকে কাজ করবেন তাদেরকে ডেকেছিলাম। আমাদের অঞ্চল লেভেলে PRS আছে, পঞ্চায়েত ইলেকট্রাল রোল সুপারভাইজার, তাদের এবং BLA-2দের ডেকেছিলাম যে কীভাবে কাজটা হবে। 4 তারিখ থেকে 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর অবধি ইনোমিনেশন ফর্ম দেওয়া হবে। প্রত্যেকটা ভোটার যাতে সেই ফর্ম পায় সেটাকে সুনিশ্চিত করার জন্য BLA-দেরকে আমরা আমাদের দলের পক্ষ থেকে নির্দেশ দিলাম। তারা যাতে BLO-দের সঙ্গে থেকে প্রত্যেকটা ভোটারকে সেই ফর্মগুলো পাইয়ে দেওয়ার জন্য কাজ করে, সেই কাজ যাতে নিয়মিতভাবে প্রতিদিন তারা যাতে থাকে তার জন্যই আজকে এই মিটিংটা ডাকা। যারা BLA-2 আছেন তারা 4 তারিখ থেকে সকাল 9টা-10টা থেকে যখন BLO সরকারি যিনি দায়িত্বে আছেন BLO যারা কাজ করবেন বুথের ভোটারদের কাছে ওই ফর্ম দিতে যাবেন। আমাদের BLA-2 যাতে তার সঙ্গে থেকে সহযোগিতা করে প্রত্যেকটা ভোটার যাতে সেই ফর্মটা পায় সেটাকে সুনিশ্চিত করার জন্য BLA-2কেও BLOর সঙ্গে ছায়াসঙ্গী হিসাবে কাজ করতে বলা হয়েছে। দেখেন যে ভারতবর্ষে বাংলাদেশের পাশাপাশি যাদেরকে বাংলাদেশ ভোটার বলে
কেন্দ্র নির্বাচন কমিশন যাদেরকে চিহ্নিত করছে, আসাম রয়েছে, মেঘালয় রয়েছে, ত্রিপুরা রয়েছে, আপনার থেকে মিজোরাম রয়েছে, অনেক 7টা রাজ্য রয়েছে। সেই সমস্ত রাজ্যে কিন্তু কেন্দ্র নির্বাচন কমিশন এসআইআর করছে না। একমাত্র কেন্দ্র সরকারের অঙ্গুনি হিলনে কেন্দ্রীয় নির্বাচন কমিশন শুধুমাত্র পশ্চিমবঙ্গে এসআইআর করছে সামনে 26-এর নির্বাচনকে কেন্দ্র করে। আমরা যারা তৃণমূল কংগ্রেসটা করি, যারা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, আমরা শুধুমাত্র গোটা ভারতবর্ষের মধ্যে এবং পশ্চিমবঙ্গের মধ্যে একটাই দল, যে এসআইআর নিয়ে আমরা বিরোধিতায় নেমেছি। যাদের দেখবেন পার্শ্ববর্তী রাজ্যে বিহার 60 লক্ষর বেশি ভোটার নাম বাদ করেছে, তাদেরকে বিরোধীদের জামানত বাজেয়াপ্ত করার জন্য যে মোদী সরকার এবং বিজেপি সরকার যেভাবে মানে কূটনৈতিকভাবে কাজ করতে চলছে, সেটা বাংলায় সেটা হবে না। এখানে আমরা তৃণমূল গভর্নমেন্ট এবং পাশাপাশি আমাদের তৃণমূল কংগ্রেসের যে মাটি মানুষের যেটা সাংগঠনিক শক্তি রয়েছে বুথ স্তরে, BLA 2 থেকে শুরু করে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, পঞ্চায়েতের ক্ষেত্রে PERS, ব্লকের ক্ষেত্রে BERS পর্যন্ত আমরা ঠিক করেছে এবং জেলার ক্ষেত্রে DERS ঠিক করেছে। আমরা তৎপর রয়েছি। আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার, আমাদের জেলা পরিষদের মেম্বার, পঞ্চায়েতের মেম্বার সাংগঠনিকভাবে যাদেরকে শুধুমাত্র এসআইআরের সর্বশক্তিভাবে যাতে কারো নাম না যাতে বাদ যায়, সেই জন্য যাদেরকে নিযুক্ত করা হয়েছে, আমরা অত্যন্ত প্রহরীর মতো দাঁড়িয়ে থাকব। যাদের যোগ্য নাম আছে তাদের নাম বাতিল যাবে না, এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। বাংলায় যারা রয়েছেন তারা কেউ ঘাবড়াবেন না, আপনাদের পাশে তৃণমূল কংগ্রেস আছে, তৃণমূল কংগ্রেসের পরিবার আছে। আজকে এখানে কোথায় আসছেন? ইসলামপুর আমাদের ব্লক প্রেসিডেন্ট জাকির সাহেবের বাড়িতে। কি নিয়ে আপনাদেরকে ডাকছিল? আমাদেরকে এসআইআর নিয়ে একটা সিদ্ধান্ত যেটা করেছে BLA, সেটার জন্য আমাদেরকে বলা গেছে যে আমাদের সায়া অনুসার আমাদের কাজ আছে, সেটা নিয়ে কালকে 12টার আগে সূর্যসেন মঞ্চে বিডিও অফিসে ডাকা গিয়েছে, যেখানে আমাদের সবাই BLA যতটি আছে আমাদের ব্লক অঞ্চলে সবাইকে ডাকেছে, ওখানে ট্রেনিং হবে। আজকে এই আলোচনায় দল কি নির্দেশ দিল আপনাদের? আমাদেরকে দল এই নির্দেশ দিয়েছে, যেভাবে আমাদেরকে একটাও মানুষ ভোট থেকে বাধ্য হয়নি, সেটার জন্য আমাদেরকে দায়িত্ব দিয়েছে, গার্ডিংয়ের জন্য দিয়েছে। ভোটার লিস্টের নাম বাদ না যায়? হ্যাঁ, জেনুইন যেটা আছে সেটা ভোটার যাতে থাকে আর বাধ্য হতে পারে না। কি নাম আপনার? এজাজ আহমদ।